হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে মোটামুটি আমি একটু দেখো শ্যাম্পু করেছি, দেখতেই পাচ্ছ। একটু ভালোই সকাল। আজকে আসলে একটু ঘুরতে যাব এক জায়গায়। তো সেটা কোথায় যাব তোমরা দেখতেই পাবে ভিডিওটা পুরোটা দেখলে। তো সকাল সকাল শ্যাম্পুটা করা ছিল না, তো বেরোবো আমরা 10টা নাগাদ, তো সেই জন্যই আর কি শ্যাম্পুটা করে দিলাম তাড়াতাড়ি। তো দেখো চলে এলাম একদম পুরো সাজুগুজু পর্বে। একদম বিকেলবেলা, সকালবেলা যাওয়ার কথা ছিল বেলুড় মঠ, তো সেখানে আর কি বন্ধ বলে তাই বিকেলবেলা বেরোতে হচ্ছে। তাই আমরা বিকেলবেলা রেডি হয়ে তোমাদের দাদাভাই খবর নিল যে বিকেলবেলায় বেলুড় মঠটা খুলবে, তো সেই জন্য আমরা বিকেলবেলায় বেরিয়ে গেছি। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, আর এদিকে আমার শ্বশুরের জন্য চাটা করে দিচ্ছি। চাটা করে আমি এদিকে রেডি হয়ে গেছি। বাড়িতে সবাই, আমার ভাই এসছে বেড়াতে, তো ভাইও যাবে, ভাই তোমাদের দাদাভাই আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি। এবার শ্বশুরকে চাটা করে দিয়ে তারপরে আমরা বেরোবো। তো যাই হোক, দেখো আমরা বেরিয়ে পড়েছি। আমার মেয়ে এদিকে, আমার ভাই, আর ওদিকে ওই পেছনে তোমাদের দাদা ভাই আসছে। ওরা একটু টিকিটটা করবে ফোনে অনলাইনে, সেই জন্য আসতে পেছন পেছন আসছে। তো যাই হোক, আমরা আলটিমেটলি পৌঁছে গেছি দেখো স্টেশন, মানে বেলুড় স্টেশনে চলে এসেছি। তো এখান থেকে আর কি হেঁটে হেঁটে যেতে হবে, তারপরে টোটো করে যেতে হবে। টোটো করে গেলেই পৌঁছে যাব। তো এখানে আমার মেয়ের একটু পাটা চুলকাচ্ছে, যেহেতু ঢাকা জুতো ওর পরার অভ্যাস নেই। তো ঢাকা জুতো পরলেই ওর পা চুলকাতে থাকে, তাই জন্য দাঁড়িয়ে একটু চুলকে দিলাম। আর এদিকে দেখো আমরা টোটো করে চলে এসেছি। আমরা পুরো পৌঁছে গেছি গন্তব্য জায়গায়, যেখানে বেলুড় মঠ যেখানে রয়েছে। তো খোলা আছে, তো এখান থেকে আর কি হেঁটে একটু যেতে হবে। তো আমরা আর কি হাঁটছি, এবার আমরা ঢুকবো। অনেক দিন ধরেই আমার আসার ইচ্ছা ছিল বেলুড় মঠ। আগে একবার এসেছিলাম, বাট অন্য একটা জায়গায় গেছিলাম, মানে বেলুড় মঠের এখানে আর একটা যে জায়গাটা ছিল সেখানে গেছিলাম, এই মেন জায়গাটায় আসা হয়নি। তো আজকে সেই জন্য প্রথম দিন ভাবলাম, শীত পড়েছে প্রচুর পরিমাণে, দূরে কোথাও যেতে পারবো না, তো সেই জন্য কাছে পিঠে জায়গাগুলো ঘুরি। তো বেলুড় মঠ আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, বেশ কাছেই। আমাদের বাড়ি তো রিষড়াতে। আর হাওড়া লোকাল ধরলেই বেলুড়ে যেতে বেশ 4-5টা স্টেশন পড়ে। আর ওখান থেকে সম্ভবত 3 নম্বর প্ল্যাটফর্মের উল্টো দিকে দিয়ে হাঁটতে শুরু করলে তারপরেই আর কি গাড়ির রাস্তা। তো সেখান থেকে টোটো করে ধরলেই মোটামুটি বেলুড় মঠ চলে আসা যায়। তো দেখতেই পাচ্ছ আমরা গেট থেকে ঢুকে গেছি। আর সকালবেলা 6টা থেকে 10টা অবধি খোলা থাকে, আর তারপরে বন্ধ হয়ে যায়। আর তারপরে বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো সকালবেলা 10টার সময় আমরা জানতে পেরেছি যে বন্ধ হয়ে যাবে, তো ততক্ষণে আর রেডি হয়ে আসার সময় হয়ে ওঠেনি। তো সেই জন্য সকালবেলায় আর আসা হয়নি, তাই জন্য বিকেলবেলায় এসেছি আর কি। তো বেলুড় মঠে কিছু কিছু জিনিস আছে, যেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ, সারদা রামকৃষ্ণ, এদের কিছু স্মৃতি এখানে রাখা আছে স্মরণীয় করে। তো সেটা আর কি দেখতে যাব। তো ওখানে মনে হয়, কি বলবো, মনে হয় বলছিলাম, ওখানে তোমার ফোন অ্যালাও নেই, সেই জন্য ওগুলো দেখানো সম্ভব নয়। যেই আসুক না কেন সেটা কেউ ফোনে দেখতে পারবে না, সবাইকে এখানে এসে দেখতে হবে। তো ওখানের জন্য টিকিট কাটতে হবে, তো 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো টিকিট কেটে তারপরে আমরা ঢুকে আর কি দেখছি আর কি। তো যাই হোক, আমাদের ওটা দেখা হয়ে গেছে, দেখে আমরা বেরিয়ে এসেছি। তো ওখানে আর কি ভিডিওটা করা যাবে না, তো সেই জন্য আর কি ভিডিও মানে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে দেখো গেটটা কি কত সুন্দর। তো তোমরা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো এই জায়গাটা কত ভালো, আর যারা আসোনি তাদেরকে বলবো, তারা খুব ভালো জায়গা, যারা শান্তশিষ্ট জায়গা খুব ভালোবাসো, তো এই জায়গায় এসো, খুব ভালো লাগবে। তো আমরা এখানে একটু বসেছি, তোমাদের দাদাভাই একটু বাথরুম গেছে, তো তাই জন্য এখানে ওয়েট করছি। দূরে কোথাও যেতে বারণ করলো, কারণ জায়গাটা এত বড় আর এত ভিড় যে হারিয়ে যেতে পারি, তাই জন্য আমরা এই জায়গাটা বসেছি। তোমাদের দাদাভাই বাইরে গেছে, তো আমরা এখানে বসে আর কি গল্প করছি ভাইয়ের সাথে, আর একটু ফটো টটো তুলছি আর কি। তো এই যে জায়গাটায় আমরা এসেছি, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানটায় মানে শিষ্যদের সব শিক্ষা দেওয়া হচ্ছে। মানে কি বলবো, এখানে ভেতরটা আমি ভালো করে ভিডিও করতে পারিনি, এতটাই ভিড়। সবাই এখানে মানে কিসের একটা গান হচ্ছে আর কি ওদের মতো করে। তো গানটা যে কী গান করছে আমি ভালো করে বুঝতেও পারছি না, কিন্তু যারা আর কি রেগুলার আসে তারা কিন্তু গানটা বেশ ভালোই করছে দেখলাম তালে তালে, কিন্তু আমি ঠিক ভালো করে বুঝতে পারছি না যে কী ওরা বলছে। তো ভেতরটাই দেখতেই পাচ্ছ, এই যেখানে হচ্ছে, আমরা ভেতরটা অত অবধি যেতে পারিনি। এই যে এরকমভাবে আরতি করছে ভেতরে, আর লোক অনেক অনেক লোক ওখানে লাইন দিয়ে বসে আছে। তো ভেতরটা এইভাবে তো ভিডিও করা গেল না, তাই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি। তো আমরা একটু সোজা হাঁটছি, তো এই দিকটা আবার বন্ধ করা আছে, তো সেই জন্য আমরা আবার চলে গেলাম, বাড়িতে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যাও প্রায় হয়ে গেছে, আমার বাড়িতে কাজকর্ম আছে। তো এখন তো শীতকাল জানোই, 5:30 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো আমরা সেই জন্য বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বাড়ির দিকে যেতে যেতে এখানে কিছু জিনিস দেখতে পেলাম, তো বললাম একটু দাঁড়াতে, জিনিসগুলো একটু দেখে নেব, সেই জন্য তোমাদেরকেও দেখাচ্ছি চলো। বেশ বাইরের দিকটা প্রথম প্রথম যখন এসেছিলাম লাইট জ্বালানো ছিল না বলে তাই জন্য দেখতে পাইনি, তো এখন দেখলাম। তো দেখো এই জায়গাটা গোল করে কিছু ছবি এখানে দেওয়া আছে, কত ভাল লাগছে ছবিগুলো দেখতে।
তো তোমাদেরকে ভালো করে আমি দেখাতে পারছি কি না আমি ঠিক বলতে পারবো না, তবে যতটুকু পারছি ভিডিও করেছি, যেহেতু এখানে ভিডিও করা যাচ্ছে সেই জন্য। তো তোমরা যারা জানো এইসব বিষয়ে তো তারা দেখলে বুঝতে পারবে নিশ্চয়ই। তো তোমাদেরকে সবাইকে বলবো জায়গাটা খুব ভালো, যারা আসো